আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো তেলের দাম কেন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তেলের দাম আমাদের কেন বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইলো মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। আমাদের দেশে কিন্তু তেল উৎপাদন হয়, অনেকেই জানেন না যে আমাদের দেশে তেল উৎপাদন হয়, ঠিক আছে। আর এই তেল উৎপাদন হয় ক্রুড অয়েল থেকে। ক্রুড অয়েল থেকে মানে অপরিশোধিত তেল থেকে আমাদের জ্বালানি অকটেন পেট্রোল এগুলো আসে। আমাদের বাংলাদেশে যে পেট্রোল অকটেন তৈরি হয় তা বাংলাদেশের চাহিদা মিটিয়েও আরও আমরা বাইরে রপ্তানি করতে পারি, কারণ বাংলাদেশের যে পেট্রোল অকটেনের চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠান তেল রিফাইনিং করে তার নাম হচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল বা পিএলসি। এই পিএলসি বলতেছে যে তাদের অকটেন এত পরিমাণ মজুত আছে যে তাদের রাখার জায়গা নাই, ঠিক আছে। এবং বাংলাদেশের সর্বস্তরের লোকজন দেখা যাচ্ছে 8-10 ঘন্টা আপনার পেট্রোল পাম্পে দাঁড়ায় থেকেও তেল পাচ্ছে না, ঠিক আছে। মানে চলতেছে অন্য খেলা। এটা হচ্ছে আপনার যেখানে তেল মজুত আছে, হ্যাঁ, সুপার পেট্রোকেমিক্যাল বা পিএলসিতে তেল মজুত আছে, সেখান থেকে বিপিসি বাংলাদেশ পেট্রোকেমিক্যাল এখান থেকে তেল নিচ্ছে না এবং বাংলাদেশের জনসাধারণের জন্য সেটা সাপ্লাই দিচ্ছে না। আমাদের দেশে তাহলে তেলের দাম কেন বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাদের তেলের দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণই নেই, কারণ আমাদের বাংলাদেশে এটা উৎপাদিত হচ্ছে। আর অন্য কোনো দেশে বা বাইরের কোনো দেশে কিন্তু তেলের দাম বৃদ্ধি পাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই তেল না পাওয়ার কারণে বাংলাদেশে একটা ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে, আর এই চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার কি করলো, তেলের দাম বাড়ায় দিল। এবার আপনার এই বর্ধিত দামে এখন তেল সাপ্লাই দিচ্ছে এবং সাধারণ মানুষ সেটা কিনতেছে বা কিনতে বাধ্য হচ্ছে। এদিকে হচ্ছে কি, তেল সাপ্লাই বন্ধ থাকার কারণে আপনার সাধারণ পাবলিক তেল পাচ্ছে না। যেটুকু তেল দিচ্ছে সেখানে আপনার পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাচ্ছে অল্প কিছু তেল। সরকার কিন্তু চাইলেই তেলের দাম না বাড়িয়ে তেলের সাপ্লাই স্বাভাবিক রাখতে পারত, কিন্তু সেটা করেনি। এজন্যই জনগণ আরো সরকারের প্রতি বেশি ক্ষিপ্ত। জনগণকে বিভ্রান্তির ভিতরে রাখেন না। পরিশেষে সরকারের কাছে একটা অনুরোধ করব, আপনারা জনগণের আস্থা ধরে রাখতে জনগণের যেটা সুবিধা হয়, জনগণের জন্য যেটা মঙ্গল হয় সেটা করেন। জনগণ আপনাদেরকে এমনিই ভালোবাসবে। জনগণের ক্ষতি করেন না, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।